এত বিভ্রান্তি, এত ধোঁয়াশা, এটা কল্পনাই করা যায় না। নতুন খবর হচ্ছে, ইরান আবারও বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার পরিকল্পনা নেই। এই যখন খবর, তখন আর একটা খবর হচ্ছে এই যে ইরানি জাহাজে মার্কিন মেরিনদের রাত্রিকালীন অভিযানের ভিডিও প্রকাশ, যা দেখা গেল। একটা ভিডিও প্রকাশ হয়েছে, সেখানে একটা জাহাজ, ইরানি পতাকাবাহী তুস্কা নামের একটা জাহাজ গুলি চালিয়ে সেটা জব্দ করে। এবং ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে ইউএসএস ট্রিপলিতে থাকা মার্কিন মেরিনরা জাহাজটির দিকে এগিয়ে যাচ্ছে। তারপর মার্কিন বিমান বাহিনীর হেলিকপ্টারগুলো জাহাজের উপর দিয়ে উঠছে। একজন মেরিন দড়ির সাহায্যে জাহাজটিতে নামছেন। সেন্টকমের পক্ষ থেকে বলা হয় 6 ঘন্টা ধরে মার্কিন বাহিনীর একাধিক সতর্কতা উপেক্ষা করলে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়ান্স জাহাজটির ইঞ্জিন রুমে গুলি চালায় এবং ইঞ্জিনটা ফুটো হয়ে যায়। তখন জাহাজটা অচল হয়ে যায়, মেশিন বন্ধ হয়ে যায়। এর প্রপালশন ব্যবস্থা অচল করে দেওয়া হয়। এরপর মার্কিন মেরিনরা জাহাজটিতে ওঠেন এবং এই ব্যাপারে খুবই কঠিন রিয়াকশন জানিয়েছে ইরান বলেছে এটা যুদ্ধবিরতির লঙ্ঘন, যুদ্ধবিরতির সময় এই ধরনের হামলা চলতে পারে না। আবার আমেরিকা বলছে যে যেহেতু অবরোধ তারা উপেক্ষা করছে। তো এই উত্তেজনার মাঝে ইসলামাবাদে কি আয়োজন হবে, কি বৈঠক হবে, যেখানে ঝাঁকে ঝাঁকে নাকি আমেরিকার বিমানগুলো তাদের নিরাপত্তা সরঞ্জাম, নিরাপত্তা বাহিনীর সদস্যরা নামছে ইসলামাবাদে। আর একদিকে বলা হচ্ছে যে জেডি ভ্যান্স নাকি আসবে না, কিন্তু বিবিসির যে খবর কিছুক্ষণ আগে দেখলাম, তাতে দেখা যাচ্ছে যে না, জেডি ভ্যান্স আসছে। তাহলে কি দাঁড়ালো যে আবার দেখেন, সর্বশেষ খবর, মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালাইছে। আবার এইদিকে বলা হচ্ছে যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামাবাদে পৌঁছাবেন আজ সন্ধ্যায়। মানে তালগোল পাকায় যাচ্ছে। কি হচ্ছে? জেডি ভ্যান্স যাবে সন্ধ্যায়, ইরান কোথায়? আবার জেডি ভ্যান্স নিরাপত্তাজনিত কারণে আসতে পারবে না, এই কথা যখন বলছে ট্রাম্প নিজে, তখন আবার জেডি ভ্যান্স আবার আসছে। ওইদিকে পাল্টাপাল্টি হামলা চলছে। ইসরায়েল হামলা চালাইছে লেবাননে। তারপরে ইরানি জাহাজ আটকের আগে 6 ঘন্টা ধরে সতর্কতা জারি হয়েছে, তারপরে সেই জাহাজের মধ্যে নামছে। তারপর দেখেন যে মার্কিন যুদ্ধ জাহাজে ড্রোন হামলা চালাইছে। ওইদিকে লেবাননে আবারও হামলা চালাইছে ইসরায়েল। সব মিলায় একটা গোলমেলে পরিস্থিতি। এটা কি ইচ্ছাকৃত ভাবে একটা পরিস্থিতি তৈরি করা যাতে ইরান বাধ্য হয়? একটা অস্বাভাবিক অবস্থা, ধোঁয়াশা অবস্থা, একটা অনিশ্চিত অবস্থা, যার প্রভাব কিন্তু পড়ছে তেলের বাজারে। আজকে ইরানের জাহাজ জব্দের খবরে আবার তেলের দাম বেড়ে গেছে। পরিস্থিতি খুবই নাজুক নিঃসন্দেহে।